প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, ইতিহাসে যাদের জেনারেল পেপার চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ইতিহাসের জেনারেল পেপার, তোমাদের পেপার কোড হচ্ছে MDCC1। তোমাদের ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ হইতে 300 খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত, এইটি আমাদের কিন্তু ইতিহাসের জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে রয়েছে। তো আমাদের অনার্স এবং জেনারেলের সিলেবাস সেম, তবে খালি কোশ্চেন প্যাটার্ন আলাদা, কোশ্চেন তোমাদের আলাদা হবে। তো কীরকম হবে, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 5 নম্বরের 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি, কোনো ছোট প্রশ্ন থাকছে না। 5 নম্বরের যে 3টি প্রশ্ন তোমাদের করতে হবে, তোমাদের সেই 3টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, একদম বাছাই করা স্টার মার্ক কোশ্চেন বলে দেবো, যে কোশ্চেনগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট আমি দেবো। মডেল প্র্যাকটিস সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, নমুনা প্রশ্নপত্রটি, যেটি করলে তোমরা 60 থেকে 70% নম্বর তার বেশি কমন পাবে। প্রশ্নপত্রটির সেটটি সেইভাবে হবে। কোশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে, সেইভাবেই প্রশ্নপত্র তোমাদের সামনে আমরা আমাদের পিপি স্টাডি ক্লাস গ্রুপ থেকে তুলে দেওয়া হবে। তো দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা তার আগে বলি, তোমাদের যারা তোমরা অনার্স রয়েছে, অনার্সের ক্ষেত্রে 5 নম্বরে 3টি প্রশ্ন তো করতে হবে, 10 নম্বরে কোনো প্রশ্ন থাকছে না, থাকছে 20 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে। মানে 20 নম্বরে 3টি মানে 3 কুড়ি 60 এবং 15, 3 5 15, 75 নম্বরের পরীক্ষা। তো প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি খুব একদম ভিভিআই প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, স্টার মার্ক কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু ভালো করে দেখে নিও। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো, অথবা ভারতের নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে, যেগুলো স্টার মার্ক রয়েছে, 4টি করে স্টার রয়েছে, একদম এগুলো মিস করা যাবে না। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। সাজেশন সেইভাবে পিপি স্টাডি ক্লাসে কিন্তু তৈরি করা হয়। তোমাদের বিগত 5 থেকে 6 বছর ধরে কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে, এবং অনলাইনে তোমাদের ইউটিউবে দেখে নেবে, তোমাদের বিগত 3 থেকে 4 বছর ধরে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, সেগুলো 100% প্রশ্ন কিন্তু কমন আসে। 5 নম্বরের প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। প্রত্যেকটা 4টে করে যে স্টার রয়েছে, এগুলো ভালো করে তোমরা করে নেবে। গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই যে 4 স্টারগুলো দেখছো, এগুলো ভালো করে তোমরা করো, এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যদি মনে করো না স্যার আমরা একটু এক্সট্রা প্রশ্ন পড়তে চাই, তাহলেও তোমরা পড়তে পারো। সেগুলো হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। বৌদ্ধ সংহিতির কার্যাবলী আলোচনা করো। এই 14টি প্রশ্ন যদি তোমরা ভালো করে নাও, জেনারেল এবং অনার্স উভয় ক্যান্ডিডেটদের কথাই বলছি, যদি করে নাও, একদম তোমরা 3টে 5 নম্বরের প্রশ্ন পাবে কমন, ঠিক আছে। 3টে 5 নম্বর প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মাত্র 6টি থেকে 7টি প্রশ্ন বলে দেবো, 10 কিংবা 20 নম্বরের প্রশ্ন, সেখান থেকে তোমরা 2টি 10 এবং 2টি 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তার আগে বলি, যারা এই যে সমস্ত প্রশ্নের উত্তরে PDF নোটস পেতে চাও, তারা সংগ্রহ করতে পারো। খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়, অন্যান্য জায়গার থেকে অনেক কম। অন্যান্য জায়গায় দেখবে তোমাদের এখন হয়তো বলা হয় না, তোমরা যোগাযোগ করবে, দেখবে তোমাদের 400 থেকে 500 টাকা চাওয়া হবে নোটস পিছু। সেই নোটসই তার থেকেও ভালো একদম কোয়ালিটির নোটস, নমুনা প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে তোমাদের মাত্র 170 টাকা 160 টাকা খরচ করলেই তোমরা পেয়ে যাবে। তাই বলবো, অন্য জায়গায়
তো যাচ্ছই, একবার পিবি স্টাডি ক্লাসের নোটস সাজেশান ফলো করে দেখো, তোমাদের ফেল করার কোনো প্রশ্নই থাকবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।